আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাজ্য সরকার বরাক উপত্যকা ও আপার আসামের রোগীদের সুবিধার্থে খুব শীঘ্রই শিলচর ও ডিব্রুগড়ে ক্যান্সার চিকিৎসার রোবটিক অস্ত্রোপচার ব্যবস্থা চালু করবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটির রাজ্য কর্কট প্রতিষ্ঠানে রোগীদের জন্য উত্তর পূর্ব ভারতের প্রথম অত্যাধুনিক রোবটিক অস্ত্রোপচার ব্যবস্থার উদ্বোধন করে একথা বলেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও বলেন যে আসামে উত্তর পূর্ব ভারতের প্রথম রোবটিক অস্ত্রোপচারের ব্যবস্থা উৎসর্গ করে রঙালী বিহু উদযাপনের সূচনা করা হয়েছে। গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন রাজ্য ক্যান্সার প্রতিষ্ঠান থেকে এখন থেকে মেক ইন ইন্ডিয়া প্রযুক্তির মাধ্যমে কম খরচে নিখুঁত অনকোলজির অস্ত্রোপচার প্রক্রিয়া প্রদান করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। সমগ্র দেশ আজ শ্রদ্ধার সঙ্গে সংবিধান প্রণেতা তথা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী পালন করছে। এই উপলক্ষে আজ সকাল ৯:৩০ থেকে বেলা ১২:৩০ পর্যন্ত নতুন দিল্লির সংসদ ভবন চত্বরের প্রেরণাস্থলে বাবা সাহেবকে শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বাবা সাহেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এদিকে বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকেও আজ ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। আসামে আজ রঙালী বিহুর গরু বিহু পালন করা হচ্ছে। গোধনের শ্রীবৃদ্ধি কামনায় গরু বিহু পালন করা হচ্ছে। গতকাল রঙালী বিহুর উড়ুকা পালন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রঙালী বিহু উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে বরাক উপত্যকায় আজ চৈত্র সংক্রান্তি ও আগামীকাল পয়লা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি অব্যাহত রয়েছে। অন্যদিকে চৈত্র সংক্রান্তির বিভিন্ন রীতি নীতি ও পূজা পার্বণের মাধ্যমে পালন করার জন্য জনসাধারণকে নিমপাতা, এঁচড় ইত্যাদি সামগ্রী ক্রয় করতে দেখা যাচ্ছে। অসম গণ পরিষদ দল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের সব প্রার্থীকে সমর্থন করবে। গতকাল গুয়াহাটির আমবাড়ির দলের মুখ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের সভাপতি অতুল বোরা এবং কার্যকরী সভাপতি কেশব মহন্ত একথা জানিয়ে বলেন যে এই নির্বাচনের পর অনুষ্ঠেয় ৩টি স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য দল কমিটি গঠন করে কাজ অব্যাহত রাখবে। দলের পক্ষ থেকে রাজ্যবাসীকে বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। রাজ্যে আগামী ২রা এবং ৭ই মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা প্রশাসনগুলি ব্যাপক প্রস্তুতি অব্যাহত রেখেছে। কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা পঞ্চায়েত নির্বাচন ২০২৫-এর ট্রেনিং এবং কোঅর্ডিনেশন সেলের আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় ভোটকর্মীদের প্রশিক্ষণের জন্য নিযুক্তপ্রাপ্ত মাস্টার ট্রেনারদের আগামী ১৭, ১৮ এবং ১৯ এপ্রিল শিলচর নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও কাছাড় কলেজে ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার প্রথম পর্ব সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব দুপুর ১:৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিযুক্তপ্রাপ্ত মাস্টার ট্রেনারদের নিয়োগপত্রে আবণ্টিত প্রশিক্ষণ কেন্দ্র এবং তারিখ অনুযায়ী নির্ধারিত সময়ের ৮ ঘণ্টা পূর্বে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় ভোটের দিন সহ আগের দিন থেকে ৪৮ ঘণ্টার জন্য ড্রাই ডে ঘোষণা করেছেন। এর ফলে জেলায় আগামী ৩০শে এপ্রিল বিকেল ৪:৩০ থেকে ২রা মে বিকেল ৪:৩০ পর্যন্ত সমগ্র জেলায় ড্রাই ডে থাকবে। পাশাপাশি ভোট গণনার দিন আগামী ১১ই মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ড্রাই ডে থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। শ্রীভূমি জেলা হজ কমিটির সদস্য সচিব তথা অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আজ শ্রীভূমি শহরের সেটেলমেন্ট বাজার জামে মসজিদে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কর্মশালা সকাল ১০টা থেকে শুরু হবে। জেলা হজ কমিটির পক্ষ থেকে এবছরে হজ যাত্রীদের কর্মশালায় অংশগ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৫-এর ফাইনালে হাইলাকান্দি খবর হিরোজ বিজয়ী হয়েছে। গতকাল শিলচর সত্যেন্দ্র মোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় হাইলাকান্দি খবর হিরোজ ১৩ রানে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স দলকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করে হাইলাকান্দি খবর হিরোজ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলতে সক্ষম হয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে নববার্তার হুমায়ুন কবির। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ সুস্মিতা দেব, সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী, হবিবুর রহমান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত এবং সচিব অতনু ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বিধায়ক শ্রী চক্রবর্তী বলেন যে এই ক্রিকেট ম্যাচ প্রতিযোগিতা বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্ট 2025 প্রথমে আমি
আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কেন্দ্রীয় সভাপতি বাক্সের সহ সকলকে সাংবাদিকতা করে আবার শরীরচর্চার মাধ্যমে মাঠে নিজেদেরকে আকৃষ্ট করা, আর এটার লক্ষ্যে ক্রীড়া সাংবাদিকরা যেভাবে কাজ করে যাচ্ছেন সেটা অতুলনীয় ব্যাপার। আমরা জানি যে 2012 ইংরেজি থেকে এই সংস্থা কাজ করে যাচ্ছে, প্রত্যেকবারই ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।